ভোটাররা রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। একটি ভোট দেওয়ার আগে তারা প্রার্থীদের অতীত, বর্তমান আর রাজনৈতিক আচার ব্যবহার বেশ ভালোভাবেই জেনে নেন। কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে ঢাকা 14 আসনে শুধু ওই অঞ্চলের ভোটাররা নয়, বরং পুরো ঢাকা শহরের ভোটারদের একটু বাড়তি দৃষ্টি। কেন ঢাকা 14 নিয়ে এত আলোচনা? বাড়তি আগ্রহের কারণটা বাকি? আমি কায়সার রহমানী সে বিষয়ে জানানোর চেষ্টা করব। ঢাকা 14তে এবার বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সানজিদা ইসলাম তুলিকে। অপরদিকে ব্যারিস্টার আরমানকে মনোনয়ন দিয়েছে জামায়াত। তারা তাদের নিজ দলে কোনো গুরুত্বপূর্ণ পদে কখনো ছিলেন না। তাহলে বিএনপি ও জামাত হেভিওয়েট প্রার্থীদের রেখে দলের প্রতীক তাদের হাতে তুলে দিলেন কেন? এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। বিষয়টা একটু বুঝিয়ে বলি। সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান ভিন্ন দুটি দল থেকে নির্বাচন করলেও একটি বিষয়ে দুজনের অভিজ্ঞতার সাদৃশ্য রয়েছে। দুজনই একটি বিষয়ে ভুক্তভোগী। একজন নিজেই গুম হয়েছিলেন আর আরেকজনের ভাই গুম হয়েছিলেন, যার কারণে দুজনের প্রতি ভোটারদের নজর ছিল বহু আগে থেকেই। সানজিদা ইসলাম তুলির ভাই সাজিদুল ইসলাম সুমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 25 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রাজপথে ব্যাপক সক্রিয় থাকার কারণে সুমনের বেশ সুনাম ছিল। 2013 সালের 4 ডিসেম্বর সুমনকে রাজধানী থেকে র্যাব তুলে নেয় বলে অভিযোগ আছে। সেই থেকে সুমন আর ফিরে আসেনি। সুমনের গুমের পর সানজিদা ইসলাম তুলি সক্রিয় হয়ে ওঠেন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে মায়ের ডাক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তুলির সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড দেশ ও বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। আর এভাবে সামনে আসতে থাকেন সানজিদা ইসলাম তুলি। অপরদিকে জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি নিজেই গুমের শিকার হয়েছিলেন। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুর DOHS এর নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ 7 বছর পর গুম জীবন থেকে ফেরেন ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আইনা ঘর থেকে মুক্তি পান তিনি। ঢাকা 14 আসনই একমাত্র আসন যেখানে একজন প্রার্থী নিজে গুম হয়েছিলেন আর আরেকজন প্রার্থীর ভাই গুম হয়েছিলেন, যার কারণে দুজন প্রার্থী ভোটারদের কাছে একটু বেশি আলোচিত। ঢাকা 14 আসনের এই নির্বাচনী লড়াই এখন কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি হয়ে উঠেছে মানবিক ট্র্যাজেডি, ন্যায় বিচারের আকুতি ও গণ আবেগের এক প্রতিফলন। সানজিদা ইসলাম তুলি ও ব্যারিস্টার আরমান দুজনের জীবনেই গুমের মতো এক ভয়াবহ অভিজ্ঞতার ছাপ রয়ে গেছে। একজন হারিয়েছেন আপন ভাইকে, অন্যজন নিজেই হারিয়েছিলেন বছরের পর বছর। শেষ পর্যন্ত কে জয়ী হবেন তা নির্ভর করবে ভোটের বাক্সে। তবে যিনিই জিতুন না কেন, ঢাকা 14 আসনটি ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে, যেখানে রাজনীতি, মানবিকতা ও স্মৃতির বেদনা মিলেমিশে গেছে এক অদ্ভুত বাস্তবতায়।